আমি তোর দায়িত্ব নিলাম। হ্যাঁ, ওই বাজারটা কেন জনপ্রিয় করা এটা আমি দেখো। দেখো 3 দিনের মধ্যে ওই মার্কেটে চলে যায়, জেলা পরিষদ মার্কেটে দোতলায়। বাসানোর দায়িত্ব আমার, ওই বাজার পরিচিত করানোর দায়িত্ব আমার, ওই বাজারের কাস্টমার পাঠানোর দায়িত্ব আমার। তখন শুনেন না, আপনারা এখানে যত ফুটপাতের দোকান আছে যা আছে সব চলে যাবে হচ্ছে জেলা পরিষদের মার্কেট। যদি আপনারা না যান তাও সিদ্ধান্ত আপনারা থাকতে পারেন, বুঝছেন তো কাকু? কাকু আপনারা ফুটপাতের যারা আছেন তারা যদি আপনারা ওই মার্কেটটা যান, মার্কেটটা জমবে। আর আমরা প্রচার প্রচারণা করবো, আমরা প্রচার প্রচারণা করবো ওই মার্কেটের। আমি কথা দিতেছি কাকু, আমার কথাটা রাখেন কাকু। আচ্ছা, এটা দেখে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। এটা হচ্ছে নতুন জেনারেশনের রাজনীতি। এই যে জেন জি যখন এমপি হয়, যখন তরুণরা যখন নেতা হয়, তরুণরা যখন এমপি হয়, তখন তাদের পার্সপেক্টিভটা কেমন হইতে পারে, জাস্ট ওইটাই আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশে অ্যাকচুয়ালি নতুন ধারার রাজনীতির সূচনা হয়ে গেছে। ঠিক আছে, যে নেতা হবে সে তো একটা এলাকার মানুষের দর্পণ, মানে সাধারণ খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হবে। ঠিক আছে, এখন নেতা হইলাম, কোট্টায় হাঁকাইয়া গাড়িতে ঘুরে ঘুরে ঘুরলাম, তো আসলে তো আমি জনমানুষের ভিতরে ঢুকলাম না, মানুষের দুঃখ কষ্ট কোথায় হচ্ছে সেটাকে আমি উপলব্ধি করলাম না। এই যে জুলাই আন্দোলন হলো, জুলাইয়ের মাধ্যমে জুলাইয়ের বেস্ট প্রোডাক্ট কি জানেন? হাদি ভাই হচ্ছে জুলাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ছিল। হাদি ভাই ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল, সার্জিস আলম। এই যে নতুন ধারার রাজনীতি ভাই, নতুন ধারার যে কয়টা নেতা আসছে, প্রত্যেকটা নেতার পারসেপশন আপনি দেখেন পূর্ববর্তী 100টা নেতার থেকে আলাদা। কেন জানেন ভাই? এরা শিক্ষিত, এডুকেটেড, এরা জানে যে অ্যাকচুয়ালি একজন এমপির কাজ কি। একজন এমপির কাজ কি? একজন মুচি তার কণ্ঠস্বরটাকে আমি কিভাবে পার্লামেন্টে নিতে পারি, তার মনের কষ্টটাকে কিভাবে পার্লামেন্টে হাইলাইট করা যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে একজন এমপির কাজ। আমার কাজ না তো টেন্ডারবাজি করা, আমার কাজ না তো দখল বাণিজ্য করা, যেটা বাংলাদেশে চলে আসছিল। তো যাই হোক, আমরা এখন এই জুলাইয়ের পক্ষের শক্তি, আমরা গুটি কয়েক প্রায় 80টার মতো আসন পাইছি। তো আপনি দেখেন টুডে অর টুমোরো এই আসনগুলো প্রত্যেকটা একটা মডেল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আর মানুষ টুডে অর টুমোরো ভাই এই জুলাইয়ের পক্ষের শক্তি, নতুন ধারা রাজনীতি এটাকে অ্যাকসেপ্ট করবে। আপনি মিলাই নিয়েন ভাই, কারণ মানুষ এখন বুঝতে শিখছে ভাই, শিক্ষিত হচ্ছে ভাই। বাংলাদেশ জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, এরা তো ভাই বর্তমান রাজনীতি বাংলাদেশে করে না, এরা হচ্ছে আগামী 30 বছরের এক্সট্রা রাজনীতি বাংলাদেশে করতেছে। সো এটা অ্যাকচুয়ালি হতাশ হওয়ার মতো কিছু নাই। ইনশাল্লাহ যদি মানুষ যদি শিক্ষিত হয়, মানুষ যদি ভালো মানুষকে গ্রহণ করে, টুডে আর টুমোরো আমরাই আসছি। আচ্ছা, আমি রিয়েল টাইম একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। নির্বাচনের আগে আমাদের এলাকায় জোটের প্রার্থী, এনসিপির প্রার্থী ডাক্তার শামীম হামিদি ছিল। তা আমি ওনার গণসংযোগ, ওনার প্রচার প্রচারণার জন্য আমি প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলাম। যখন আমার এলাকায় গেল, আমার এলাকার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখার জন্য আমার সাথে বা ওনার প্রোটোকল নিয়ে যখন গেল, তখন উনি কি করলো, বাইকটা আমার হাত থেকে নিয়ে উনি আমাকে পিছনে নিয়ে উনি ড্রাইভ করতেছে, যাচ্ছিল সামনে। তখন এলাকার লোকজন বললো কি, আরে মানে যে নেতা জামিলের পিছনে লয়ে লয়ে ঘুরে, হে যে কত বড় নেতা এত বোঝা হয়েই গেছে। তো তখন আমি আসলে প্রশ্নের উত্তরটা ওভাবে ইনডেপথ দেই নাই, কিন্তু তাদের প্রশ্নের উত্তরটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভাই তাহলে ধরে নেন যে আসলে আপনাদের পূর্বের ধারার সেই গতানুগতিক রাজনীতির কবর রচনা এখানে হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে নতুন ধারার রাজনীতির সূচনা। আর ভাই নেতা নেতা তো সে আমার নেতা, আমি তারা ভোট দিয়ে বানাইছি, আমার কন্ট্রিবিউশন আছে তাকে বানাইতে। সো তো এটার ফলাফল আপনারা মিলাই নেন, দেখেন মাত্র 20 দিন, জানুয়ারির 20 তারিখ থেকে ফেব্রুয়ারির 12 তারিখের ভিতরে এই এই কত 22 দিন, ধরেন 20 দিনের ডমিনেন্স এমন মারাত্মক ছিল যে সে সেকেন্ড হয়েছে। 3 জন প্রার্থী ছিল, টোটাল 1.5 লাখ ভোট কাউন্ট হয়েছে, 1,39,000 মতো ভোট কাউন্ট হয়েছে আমি যতটুকু জানি। তো এই হচ্ছে অবস্থা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি শামীম ভাইকে দেখছি যে কিভাবে মানুষের সাথে ইন্টারোগেট করতে হয়, কিভাবে মানুষের সাথে মিশতে হয়। আমি গেছি ভাই, গুদিঘাটা নামে একটা জায়গা আছে আমাদের এলাকায়, আমি ওনার সাথে রাত্রিবেলা গেছি, মানে আমাদের প্রোটোকল নিয়ে গেছি ভাই। মানে উনি বিএনপি অফিসে ঢুকছে, ঢুইকা ওনাদের সাথে কথা বলছে, হাত মিলেছে। আমি লোকজনের পারসেপশন দেখে জাস্ট অবাক যে ভাই ওনাকে কিভাবে মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তরুণ নেতৃত্বকে কিভাবে মানুষ গ্রহণ করতেছে। আমার ভালো লাগছে। এই লোকটা হ্যাঁ এবার নির্বাচিত হয় নাই, কিন্তু টুডে আর টুমোরো দেখেন যদি আবার ওইভাবে নির্বাচন হয়, এভাবে ফেয়ার ইলেকশন হয়, ইনশাল্লাহ হয়তো এই লোকটা হয়তো ঘুরে দাঁড়াবে। দেখেন আপনি, ঘুরে দাঁড়াবে। তো আমার ভাই কথাটা হচ্ছে কি যে এই যে হাসনাত আব্দুল্লাহ বলেন, সার্জিস আলম বলেন, হাদি ভাইকে তো সরাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে ভালো মানুষগুলা ভাই, এগুলাকে ধরে রাখেন, এগুলা কিভাবে প্রোটেক্ট করা যায় দেখেন। আগামী আমাদের বাংলাদেশের ফিউচারটা ভালো হবে, আমরা আরো ভালোভাবে বিল্ড আপ হবো। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকেন, আল্লাহ হাফেজ। জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে, দ্যাটস শেয়ার করলাম।